ফেসবুকে নতুন অপশন ক্যাপশন। বন্ধুরা, এই ক্যাপশন অপশনটি কি এবং কারা কারা পাবে বা এই অপশনটির দ্বারা আপনি কি কি করতে পারেন ফেসবুকের মধ্যে, আজকের ভিডিওতে আপনি শিখতে পারবেন। বন্ধুরা, আপনি যদি ফেসবুকে ভিডিও বানান বা ফেসবুকে আপনি ভিডিও ভাইরাল করতে চান বা আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট না আসে থাকে, তো এই ক্যাপশন ফিচার্সটি আপনি ব্যবহার করতে পারেন। আর যাদের মোবাইলে না আসে, তো না যদি আসে, তো আর তারা কি করবে না, যাদের মোবাইলে এই ক্যাপশন ফিচার্সটা চলে এসে তারা ঠিকভাবে কিভাবে ব্যবহার করতে পারবেন, এই ক্যাপশনের দ্বারা কি কি হয় পুরোটাই আপনি জানতে পারবেন। তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবার প্রথমে আপনাকে ফেসবুকটি আপডেট করে নিতে হবে। আপডেট করার পর আপনাকে কি করতে হবে, উপরে যে প্লাস আইকনটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে রিলসে ক্লিক করতে হবে। তার আগে জেনে নিন বন্ধুরা, যেমন কি ফেসবুকে অনেকজন ভিডিও আপলোড করে যে ভাইরাল হওয়ার জন্য বা যাতে এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার বেশি আসে বা ফলোয়ার্স ইনক্রিজ হয়, তার জন্য ভিডিও আপলোড করেন। কিন্তু বন্ধুরা, এই যে ক্যাপশন ফিচার্সটা না, এই ক্যাপশন ফিচার্সটা ব্যবহার করার পর আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, তো আপনার যে ভিডিওতে ভিউজ না আসে বা এঙ্গেজমেন্ট না আসে যে প্রবলেমটা, ওইটা সলভ হয়ে যাবে। যেমন কি কেউ যে এই রিলস আপলোড করার টাইমে বা পোস্ট আপলোড করার টাইমে, যেমন এখানে দেখুন পোস্টে আমি ক্লিক করেছি, দিয়ে আমি একটা কোনো এখানে ফটো আপলোড করার চেষ্টা করছি। তারপর কি হচ্ছে, এখানে আমি কোনো ক্যাপশন লাগাতে চাই, কিন্তু এইখানে ওই ক্যাপশন ফিচার্সটা আসেনি বর্তমানে, কিন্তু হতে পারে কি কিছুদিন পর চলে আসতে পারে। কিন্তু আমি দেখাবো এইটা রিলসের অপশানে শুধুমাত্র আসছে এখন। যেমন কি আমি একটা ভিডিও চুজ করে নিচ্ছি, ভিডিও চুজ করার পর আমি যখনই এইটা নেক্সটে ক্লিক করছি, তারপরে এখানে দেখা যাচ্ছে যে ক্যাপশন। বন্ধুরা, অনেকজন কি করে ভিডিও আপলোড করেন, কিন্তু ওই ভিডিও অনুযায়ী বা ওই ভিডিও রিলেটিভ ক্যাপশন পাওয়া যায় না, বা ওই ভিডিও রিলেটিভ যে কোন হ্যাশট্যাগ রাখবে, কতগুলো হ্যাশট্যাগ রাখবে, অনেক কনফিউজ থাকে। তো তার জন্য ফেসবুকে কি হয়, দিনের পর দিন টোটালি ফেসবুক যেটা এআইতে ইনবিল্ড হয়ে যাচ্ছে, তো এআইর মাধ্যমে এবার ক্যাপশনও আপনি জেনারেট করতে পারবেন এই ভিডিও রিলেটিভ। কিন্তু আমি নিজেই জানি না যে এই ভিডিওটা কি রিলেটিভ, বা হতে পারে যে আপনি এই ভিডিওটা রিলেটিভে কোন ক্যাপশনটা রাখবেন আপনি হয়তো জানেন না। কিন্তু আজকের পর থেকে আপনি যখনই ভিডিও আপলোড করার টাইমে আপনি এই ক্যাপশনে ক্লিক করে দেবেন, তো ফেসবুকের এই যে অ্যালগোরিদম মিটা এআই দ্বারা এখানে কি হবে, ওই ভিডিও অনুযায়ী আপনাকে ক্যাপশন বানিয়ে দেবে, সাথে সাথে হ্যাশট্যাগও বানিয়ে দেবে। এবং আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজে কীরকম এখানে দেখুন, আপনি যখনই ক্লিক করবে একটু সময় ওয়েট হতে পারে, আপনার ইন্টারনেট অনুযায়ী এখানে ক্যাপশন জেনারেট করে দেবে। এখানে দেখুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার ইন্টারনেট যত স্পিড হবে তত তাড়াতাড়ি ক্যাপশন জেনারেট করে দেবে। তারপরে এখানে দেখুন, যেমন কি এখানে ইংলিশে বানিয়ে দিয়েছে, কিন্তু আমার হতে পারে যে ভিডিওটা এখানে যে রিলেটিভ, সেই রিলেটিভে ক্যাপশন এবং হ্যাশট্যাগ তো বানিয়ে দিয়েছে, কিন্তু আমি চাই যে এই যে ক্যাপশনটি এইটা টোটাল হিন্দি বাংলায় হোক। তার জন্য আমি কি করব বন্ধুরা, তার জন্য আমি কি করবো, এখানে নিচে আসে আমার যেই ক্যাপশনটা পছন্দ সেই ক্যাপশনটা প্রথমে আমি চুজ করব, তো এখানে লেখা হয়ে যাবে। তারপর আমি এখানে নিচে লিখবো। এখানে যদি এই ক্যাপশনগুলো পছন্দ না আসে থাকে, তো আপনি এখানে ক্লিক করলে আবার রিজেনারেট হবে। তার নিচে আপনি যদি বাংলায় করতে চান, তো তার জন্য আপনাকে এইভাবে লিখে দিতে হবে, বাংলা এইভাবে, বাংলা এইভাবে লিখে আপনাকে কি হতে হবে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, ওই যে ক্যাপশনটা আপনি সিলেক্ট করেছেন, আপনার ওই ক্যাপশনগুলো পুরো বাংলায় এখানে কনভার্ট করে দেবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার মনের মতো ক্যাপশন ওয়ান ক্লিকে তৈরি করতে হবে, যেই ভিডিও রিলেটিভ সেই ভিডিও রিলেটিভ এখানে ক্যাপশন তৈরি করে পাঠিয়ে দেবে। তারপর আপনি এটা আপনার কন্টেন্টটা শেয়ার করতে পারেন প্ল্যাটফর্মে। তো ভিডিওটি কেমন লেগেছে জরুর কমেন্টে বলবেন বন্ধুরা। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসলে এর তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।